আমরা কি কি ব্যবহার করি মাটির সঙ্গে? হাড়ের গুঁড়ো ব্যবহার করি, শিং ছিলকা ব্যবহার করি, শিঙের ডাস্ট ব্যবহার করি, মাছ ব্যবহার করি, এই লেদার মিল ব্যবহার করি, সর্ষে খোল, বাদাম খোল, নিম খোল, তারপরে যে ডিমের খোসা, ঝিনুকের ডাস্ট, শাকের ডাস্ট ব্যবহার করি। আপনি একবার ভেবে দেখেছেন? আমরা বলে যাই, আমরা ব্যবহার করেন, সত্যি কথা আমরা বলি, আমরা ব্যবহার করেন, কিন্তু আদৌ কি এটা কাজে লাগে? নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন নিশ্চয়ই, ভালো থাকুন, সুস্থ থাকুন সেই কামনা করে। আর আমি তমাল মাইতি, গ্রিন প্যালেস নার্সারি, আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর আজকে ভিডিওর প্রথমেই এমন একটা গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেবো। আমরা আজ অব্দি কোনো কেউ আপনাদের মনে এরকম করে ভেঙে বলেনি, মনে বলেনি। শুধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন যারা দেখছেন তারা করবেন, কেন এরকম তথ্য আজ অব্দি পাননি। যারা গাছ করছেন তারা বলছে এটা, আপনি বলবেন আমি হয় পাগল, নালে অন্য কিছু, নাহলে এরকম তথ্য দিচ্ছি কেন। আপনারা সত্যি কথা বলেছি, শুধু দেখবেন আর কেন, এবং যেগুলো দেবো তার পরীক্ষিত সব জিনিস দেবো আপনাদের। আমরা যে গাছ করি, বিভিন্ন গাছের মিডিয়া ব্যবহার করি, বিভিন্ন খাবার ব্যবহার করি, সেই খাবারগুলো আদৌ আমাদের কাজে লাগে কিনা দেখুন। আদৌ কি কাজে লাগে? আমরা আমাদের মতো কিছু লোক আমরা বলে যাচ্ছি, দিচ্ছি, আমরা ব্যবহার করে যাচ্ছেন, কিন্তু ব্যবহার আজও কিন্তু সেটা কাজে লাগছে কি, কাজে লাগে কিনা দেখুন। আমরা কি কি ব্যবহার করি মাটির সঙ্গে? হাড়ের গুঁড়ো ব্যবহার করি, শিং ছিলকা ব্যবহার করি, শিঙের ডাস্ট ব্যবহার করি, মাছ ব্যবহার করি, এই লেদার মিল ব্যবহার করি, সর্ষে খোল, বাদাম খোল, নিম খোল, তারপরে যে ডিমের খোসা, ঝিনুকের ডাস্ট, শাকের ডাস্ট ব্যবহার করি। আপনি একবার ভেবে দেখেছেন? আমরা বলে যাই, আমরা ব্যবহার করেন, সত্যি কথা আমরা বলি, আমরা ব্যবহার করেন, কিন্তু আদৌ কি এটা কাজে লাগে? আমরা প্রচুর দিয়ে দেন। আর বিশেষ করে আর নতুন যারা বাগানি, তারা মাটি গাছ কিনে আনেন, মাটি কিনে নিয়ে আসছেন, গোবর সার নিয়ে আসছেন, আর হচ্ছে এইগুলো কিনে এনে মিশিয়ে দিয়ে গাছ বসাচ্ছে। এটা বাস্তবতা, একদম 90% লোক এটা করে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, একবার কি ভেবে দেখেছেন? বা আমরাই হয়তো আপনাদের ভাবাইনি, কেউ ভাবাইনি, এটা আদৌ কাজ করে কিনা মাটিতে। এবার আপনাদের ভেঙে ভেঙে কিছু তথ্য বলি, তাহলে বুঝতে পারবেন আপনারা। এবার এটাকে কিভাবে কাজ করবেন, কেন দেন, কি জন্য দেবেন, কিভাবে দেবেন সেটাও বলে দেবো, আর কাজ করে কিনা। এই যে হাড়ের গুঁড়ো, এই যে হাড়ের, এই যে ধারের গুঁড়ো, এটা পচতে লাগে 3 মাস, 90 দিন লাগে। এই যে শিং ছিলকা, এটাও পচতে লাগে 60 থেকে 70 দিন। এই যে লেদার মিল, এটাও 40 দিন 50 দিন লাগে। মাছের ডাস্ট 30 থেকে 40 দিন লাগে, 30 থেকে 40 দিন লাগে মাছের গুঁড়ো, মাছ ডাস্ট। আচ্ছা, শিং ছিলকা এবং হাড়ের ডাস্ট, এবং এটা হচ্ছে আপনার ঝিনুক ডাস্ট, এটা। আর একটা ডিমের খোসা, এই যে ডিমের খোসা, জানেন কি এই ডিমের খোসা পচতে লাগে 2 বছর। আজ অব্দি কেউ আপনাদের বলেনি। আপনি যতই মিহি করে দিন, আপনি মিক্সারে মনে করো গ্রাইন্ডারে ফেলে ডাস্ট করে এরকম ধুলো করে দেবেন, ধুলো করে দেবেন, ধুলো করে দিন, তা সত্ত্বেও পচতে লাগে 2 বছর। তাহলে আপনারা এগুলো যে ব্যবহার করছেন, তাহলে গাছ খাবে কখন আর এ করবে কখন? তাই নয় কি? আর আমরা আমরা আবার এটা ব্যবহার করি ফুল গাছের ক্ষেত্রে। একটা ফুল গাছের বয়স, শীতকালে যে ফুল গাছের বয়স 60 থেকে 120 দিন অবধি থাকে, 150 দিন থাকে। হয়তো পিটুনিয়া ইমপ্রেশনটা এটা বেশি দিন থাকে, 150 দিন, মানে 3 মাস, 3 থেকে 90 দিন, 4 থেকে 5 মাস থাকে। আর বাকিটা তো 60 থেকে 90 দিন, 120 দিনের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আপনি যে এই খাবারগুলো দিচ্ছেন, সে তো পচার আগেই গাছ শেষ। দাদা তখন আপনারা বললেন, দাদা তাহলে গাছ হচ্ছে কি করে, সুন্দর হচ্ছে কি করে, দিচ্ছি গাছ ভালো হচ্ছে। এটা বাস্তব কথা। কি করে ভালো হচ্ছে জানেন কোনখানে? সেই একটা কথা বলে না, ঝড়ে বক মরে আর ওজার কেরামতি দেখানো যায়। ঝড়ে বক মরেছে আর ওজা ওজা করেছে, সেটা আমাদেরও তাই। আমরা বলে গেলাম, আমাদের গাছ ভালো হলো। কি জন্য ভালো হয় জানেন? আমরা যখন এটা বসাচ্ছেন, তখন কি দিচ্ছেন আপনারা? ভার্মিকম্পোস্ট, যত গোবর সার। এই ভার্মিকম্পোস্ট, এই গোবর সার পুরনো পড়ে আছে, গোবর সার এটা মাটির পক্ষে খুব উপকারী জিনিস। এই গোবর সারে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, ফসফেট, পটাশ সবই থাকে।
তাহলে এর কার্যকারিতাই গাছটা বেড়ে ওঠে। আচ্ছা, তারপরে কি করেন, সপ্তাহে সপ্তাহে বা 15 দিন অন্তর আমরা বলি খোলের জল দিতে। খোলের জলে ভিজিয়ে খোলের জল ও তো গুলে যায়, তাহলে খোলের জল নাইট্রোজেন আছে প্রচুর পরিমাণে, বাদাম খোলে আরো বেশি আছে। তা খোলের জল ডিএপি মিশিয়ে দিচ্ছেন, রাসায়নিক দিচ্ছেন, রাসায়নিক তো তৎক্ষণিক কাজ করে। খোলের জল 3 দিন 4 দিন ভিজিয়ে আমরা যখন দিচ্ছি কাজ করা, ইনস্ট্যান্ট কাজ করছে। তাহলে এইগুলো কাজে গাছটা বেড়ে ওঠে, ভালো হয়। আমরা আমরা উপর থেকে বলি কিছু কিছু সময় 20-20 স্প্রে করুন, 19-19 স্প্রে করুন, 4 দিন গাছকে ম্যাগনেসিয়াম সালফেট স্প্রে করতে বলি, হিউমিক অ্যাসিড দিতে বলি। তাহলে এইগুলোতে গাছটা হয়। কিন্তু অরিজিনালি যে খাবারগুলো আপনি ব্যবহার দিচ্ছেন সেগুলো কোনো কার্যকারী হচ্ছে না। যখন ও পচে রেডি হবে তখন গাছ শেষ, ওই মাটির মধ্যে খাওয়াটা থেকে যাচ্ছে। আরেকটা জিনিস কি, এই সরষে খোল, এই সরষে খোল আমার 4 দিনে পচে যায়। সরষে খোলটা, বাদাম খোল 4 দিন থেকে 5 দিন, নিম খোল, বাদাম খোল, সরষে খোল 4 দিন পচে যায়। আচ্ছা, এটা গেল। আর এই যে ডিমের খোসা আপনি যতই গুঁড়িয়ে দিন, আপনি এটাকে পচতে লাগে 2 বছর। কথাটা শুনলে অবাক হয়ে যাবেন, আজকে অব্দি কেউ বলেনি আর কেউ বলবেও না। 2 বছর লাগে। সব থেকে ডিমের খোসা যতগুলো হার্ট প্রোডাকশন আছে, আরেকটা প্রোডাকশন এখন এখানে নেই, বলতে পারিনি, সেটা খুর গুঁড়ো, গরুর খুর গুঁড়ো। এটাও লাগে 60-70 দিন, 90 দিন মতো লাগে পচতে, মাটির সঙ্গে মিশতে। তার জ্বলন্ত উদাহরণ আমি কিছু দিচ্ছি, আমরা তো একদম পরীক্ষিত দেখিয়ে দেবো। এটা ঝিনুকের খোসা, দেখুন, এটা মাটি থেকে কুড়ি বা এই মাটি ভাঙছিলাম তার থেকে পাওয়া। তার ঝিনুকের খোসা 1 বছর পচে গেছে, তাহলে এটা তো মিশে যাওয়ার কথা মাটির সঙ্গে, পচে গলে যাওয়ার কথা। এর কিছু ক্ষয় হয়েছে, এই সাইডটা ক্ষয় হয়েছে, দেখুন এবারে করবো, ক্ষয় হচ্ছে আস্তে আস্তে, কিন্তু তাদের গলে যায়নি। এরকম এটা ভাঙতে হবে, এরকম এরকম কত শক্ত। এই ঝিনুকটা কিন্তু মোটামুটি 90-90, এরকম ঝিনুকটা ভাঙলাম, এই যে ভাঙলাম, তাহলে এই গলে যেত তো, এই যে ধুলো ধুলো হচ্ছে আস্তে আস্তে হচ্ছে, তাহলে এটা মাটির মধ্যেই ছিল, তাহলে গলে যায়নি। এই মাটি ভাঙতে গিয়ে আমি পেয়েছি এটা, এই ঝিনুকের টুকরো। তাহলে যতগুলো মডিউল আছে, মানে এই মডিউল, সরি, এই খাদ্য উপাদান গাছে আমরা তো টাইম বলে দিলাম কতদিন পচে। আর সব থেকে খোসার মধ্যে ডিমের খোসা সব থেকে বেশি পচে, সময় নেয়। এবার আপনাদের আমার কথা বিশ্বাস হবে না, হওয়া উচিত না, এই লোক তো পাগল লোক, নাহলে এরকম কথা বললে কি? সবাই বলছে ডিমের খোসা দিন, ফুল ধরে যাবে, ফল ধরে যাবে, রাতারাতি কাজ করে দেবে, আর আমি উল্টো করে বলছি। এটা তো বাস্তব। আপনি একটা কাজ করুন, যতগুলো উপাদান বললাম এরকম একটা গ্লাস নিন, তাতে যে কোনো উপাদান এরম এরম করে আপনি দিয়ে দিন, দিয়ে জল ঢেলে দিন। যে কোনো বাগানের সাইডে, যে কোনো বাগানের সাইডে বা ছাদের, যাদের ছাদ আছে ছাদের সাইডে ফেলে রেখে দিন, ফাঁকা জায়গায় ফেলে দিন। দেখুন এটা কতদিন গলে। হাড়ের গুঁড়ো ফেলে রেখে দিন, শিংকুচিও ফেলে রেখে দিন। তাহলে প্রমাণ হইবে আমি মিথ্যে কথা বলছি না সত্য কথা বলছি, না আমি পাগল না ছাগল। তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা আমি যা বললাম তার সঙ্গে মিল আছে কিনা। এটা তো পরীক্ষিত, তো দেখে নিন না। আমি তো ভাট বকতেও পারি, নিজের টিআরপি বাড়াবার জন্য, বেশি পণ্ডিত দেখাবার জন্য এটা বলতে পারি। এই বলতে পারি, এটা নিশ্চয় হতে পারে যে সবাই একই কথা বলছে, এই উল্টো দিকে কথা বলছে কেন, এই কথা দেখাবার জন্য। তাহলে আমরা এটা করুন। যেমন এই লেদার মিল, এই লেদার মিলটা খুব তাড়াতাড়ি পৌঁছে, 40 দিন 50 দিনে মোটামুটি এটা কিন্তু মাটির সঙ্গে মিশিয়ে যায়। তাহলে আপনারা কি করবেন, তাহলে আমরা থেকে এগুলো ব্যবহার করব না? হ্যাঁ, কথাটা ঠিকই, এগুলো ব্যবহার করা যাবে, মাটির এই ব্যবহার করা যাবে, এবং আমরা গাছে খাদ্য হবে। কিভাবে হবে? আপনারা কি করবেন, এই উপাদানগুলো, ডিমের খোসাটা বাদ দিয়ে এই উপাদানগুলো আমরা মাটির সঙ্গে মিশিয়ে নিয়ে রাখুন। এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ অব্দি আমি বলেছি একটা মাটির কথা, আপনার এই সময় মাটির সঙ্গে মিশিয়ে নিন যার যার প্রয়োজন মতো। ডালিয়ার ক্ষেত্রে আলাদা, চন্দ্রমল্লিকার ক্ষেত্রে আলাদা, মাটির সঙ্গে মিশিয়ে মাটিটাকে ভেজান। ভেজান, এখানে নেই ভেজানো, ভেজানো দেখিয়ে দেবো ভেজানো কিভাবে হয়। মাটিটাকে ভিজিয়ে শোকান, আবার ভেজান, এরকম করে পচান, মাটিটা পচান। মাটির মধ্যে গন্ধ তৈরি হবে, ফাঙ্গাস তৈরি হবে, আস্তে আস্তে ব্যাকটেরিয়া আস্তে পড়তে শুরু করবে। যাদের বলবেন, অনেকে বলবেন দাদা আমার তো মাটি নেই, মাটি তৈরি করি না, আমরা কি করে করবো? এটা কথা বাস্তব।
এটা একটা সমস্যা। তাহলে আপনারা কি করবেন, এই সর্ষে খোল, বাদাম খোল, নিম খোলটা বাদ দিয়ে আমরা 10 কেজি বা 5 কেজি ভার্মি কম্পোস্ট নিয়ে নিন বা গোবর সার নিয়ে নিন। এরকম এই গোবর সার এখানে আছে, গোবর সার এরকম নিয়ে নিন। এই গোবর সারের সঙ্গে এগুলোকে মিশিয়ে নিন। আপনি মনে করুন এইটা 5 কেজি, সব মিলিয়ে 5 কেজি করলেন, হাড়ে গুঁড়ো, শিংকুচি, লেদার মিল, একবার ডিমের খোসাটা বাদ দিয়ে, বারবার করে বলছি, শিংকুচি, শিং ছেলকা। তাহলে আমরা এখন থেকে এটা কিন্তু 3 মাস, 90 দিন। তাহলে আমরা এখন থেকে আমরা কি করবেন, গোবর সার বা ভার্মি কম্পোস্টের সঙ্গে মিশিয়ে নিন, মিশিয়ে এবার জল দিয়ে দিন, জলটা দিয়ে দিন। আর কিছু মেশাবেন না, সর্ষে খোল মেশাবেন না, বাদাম খোলে মেশাবেন না, নিম খোলে মেশাবেন না। যেগুলো পচনশীল বা পচতে সময় লাগে সেই জিনিসগুলো, একটা মনে করো 5 কেজি হাড়ে গুঁড়ো, এই হাড়ে গুঁড়ো, শিংকুচি সবকিছু নিয়ে 5 কেজি হলো। আর 5 কেজি ভার্মি কম্পোস্ট বা গোবর সারের সঙ্গে এটাকে মিশিয়ে তাহলে 10 কেজি হলো। এটাকে আমরা পচাতে শুরু করুন। এটা পচাতে শুরু করুন। এটা কিরকম নেবেন, একটা ক্যারেট হোক, বালতি হোক বা গামলা হোক, তাতে পচান, জল দিয়ে পচান। জল ভরে দেবেন না, জল ছিটিয়ে দেবেন, পচবে, মানে মশলা মানে মুঠো করলে যেন ধরে না। তাহলে এই জলটা পরিমাণটা দেবেন, জলটা দিয়ে পচাতে হবে, গন্ধ হবে, দুর্গন্ধ হবে, এটা পরিষ্কার কথা বলছি। যাতে পোকা আসতে পারে, পচনশীল তো, পচলেই পোকা আসবে, পোকা লম্বা লম্বা পোকা তৈরি হবে, তার জন্য ফিরুডন পাউডার দিয়ে নেবেন, ফিরুডন পাউডার দিয়ে নিয়ে পচাবেন, আর পোকা হবে না। এবার কিছুদিন পর গন্ধটা চলে যাবে, গন্ধটা চলে গেলে আপনার ওটা তৈরি হয়ে যাবে আস্তে আস্তে। এই 2 মাস 3 মাসের মধ্যে আপনার পচিয়ে তৈরি হয়ে যাবে। তখন যদি আপনি আমার মাটির সঙ্গে যদি দেন, তাহলে মাটিতে খুব তাড়াতাড়ি কাজ করবে। তাহলে আপনি যে গাছগুলো বসাচ্ছেন, তাহলে কিন্তু এই যে খাবারগুলো পারফেক্ট সঠিক কাজ করবে। হয় আপনি মাটির সঙ্গে মিশিয়ে নিয়ে এখন থেকে মাটি তৈরি করুন। এই ফেব্রুয়ারি মাস শেষ, এখন শেষের দিকে, ফেব্রুয়ারি মাসে করে নিন, মার্চ এপ্রিল অব্দি আপনি করে নিতে পারবেন। তাহলে আপনার মাটিটাও তৈরি হয়ে গেল, খাদ্য গুণগুলো ঢুকে গেল, পচে রেডি হয়ে গেল। যখন আপনি গাছ বসাবেন তখন আপনার কোনো ডিস্টার্ব করবে না, সলিড খাওয়ার পর। আর যাদের মাটি তৈরি করার সময় নেই, করতে পারেন না, তারা কি করবেন, গোবর সার অথবা ভার্মি কম্পোস্টের সঙ্গে এটা মিশিয়ে জল দিয়ে পচিয়ে নিন। কি করবেন, সপ্তাহে 1 দিন করে জল দেবেন, এটা ভালো করে জল দেবেন, শুকিয়ে গেলে আবার কুপিয়ে নিয়ে ধোলাই মোলাই করে নিয়ে আবার জল দেবেন। এই করতে করতে ওই যে এর থেকে রস বেরোবে, ও একটা চল, এর মাছ আছে, মাছ গুঁড়ো আছে, এগুলোও নেবেন। মাছ গুঁড়ো বলেছি আপনাদের কথা। এর যে নির্যাসটা সেটা নষ্ট হবে না, শুকিয়েও যাবে না, ওই ভার্মি কম্পোস্টের সঙ্গে ঢুকে যাবে বা গোবর সারের মধ্যে ওই খাদ্য গুণগুলো চলে গিয়ে একটা টোটালটা একটা খাদ্য তৈরি হয়ে যাবে। সেইটা আপনারা টপ পিছু যেরকম দেয়, 1 মুঠো হোক 2 মুঠো হোক, যেরকম দেবেন মাটির সঙ্গে মিশিয়ে নেবেন, মিশিয়ে নিয়ে আবার 1 মাস রেখে দেবেন। রেখে দিয়ে আপনি গাছ বসাবেন, যে কোনো গাছ রেডি রেডি হয়ে যাবে। আচ্ছা, এইবার আপনাদের ডিমের খোসা নিয়ে কথা বলি। ডিমের খোসা কি কাজ করে? ডিমের খোসাতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম এবং নাইট্রোজেন, পটাশ থাকে। এই ডিমের খোসা কিন্তু খুব কার্যকরী, আমি বারবার করে বলছি। কিন্তু এটাকে খাদ্য উপাদানে তৈরি করে নিতে হবে। এটা কি করতে হবে আপনাদের, হয় এটাকে মাটির সঙ্গে মিশিয়ে নিতে হবে। মনে করুন 10 কেজি আপনি 10 কেজি বা 5 কেজি আপনি ডিমের খোসা পেয়েছেন, 5 কেজি মাটির সঙ্গে মিশিয়ে নিন, মিশিয়ে নিয়ে পচতে দিয়ে দিন। 1 বছর, 1.5 বছর, 2 বছর পচতে রেখে দিন। তারপর 2 বছর পর ওই মাটিটা কাজে লাগবে। বলছে দাদা এতদিন, ঠিকই কথা, ফেলে রাখুন। এই বছর একটা ফেলে রাখলাম, পরের বছর একটা ফেলে রাখলাম, যখন 2 বছর পর প্রতি বছরই আপনার একটা করে খাদ্য উপাদান তৈরি হবে। তখন ওই মাটিটাকে কিছুটা নিয়ে আমি টবের সঙ্গে মিশিয়ে নিই। 10 কেজি মাটির সঙ্গে 1 কেজি ওই মাটির মিশিয়ে নিই, কেন ওখানে 5 কেজি মাটি আর 5 কেজি আপনার ডিমের খোসা আছে, পচে যাবে। তাহলে 2 বছর পর আপনি ওই 1 কেজি মাটি আর তার সঙ্গে 5 কেজি মাটি মিশিয়ে নেবেন, তাহলে আপনার টোটাল পটাশের পরিমাণ হয়ে যাবে। যারা আরো শর্ট করে করতে যাচ্ছেন, মানে শর্ট সময়ে এই খাদ্যটাকে তৈরি করে দিতে চাইছেন, তাহলে কি করবেন, যে কোনো গামলায় বা বাটিতে, কৌটোয় আপনার ডিমের খোসাটাকে দিন।
ডিমের খোসা দিয়ে আমরা ভিনিগার দিন, ডিভিজি দিন। এটা এটা 3-4 মাস 5 মাসের মধ্যে রেডি হয়ে যায়। 3-4 মাস 5 মাস মধ্যে রেডি হয়। ভিনিগার ডিভিজি দিন ডিমের খোসাটাকে, ডিমের খোসা যে ডিমের গুঁড়ো, যে খোসার গুঁড়ো, সেটাকে ভিনিগার ডিভিজি নিন। এরকম দানা থাকবে না, আটু মোটা করবে। আমি এটা এবার দেখুন, আমি এটা করছি। এবার আপনি বলছেন দাদা কি হলো, আমি এর আগে একটা ভিডিও দেখিয়েছিলাম আপনাদের গোলাপ গাছ করা, কাঠকয়লা প্লাস ডিমের খোসা দিয়ে এটা করেছিলাম, কিন্তু পরবর্তী কাজ সেটা কিন্তু কার্যকারিতা হয়নি। কেন? ডিমের খোসা পচে আমার কোনো কোনো খাদ্যগুণ দিতে পারেনি। কেন দিতে পারিনি? বলে আমার গাছটা ঠিক মতো হয়নি। তখন পরে বুঝতে পারলাম বা জানতে পারলাম যে এটা কাজ করে এইভাবে। আজ পর্যন্ত কেউ ডিমের খোসা নিয়ে এরকম তথ্য দেয়নি। দিয়েছে কেন জানে, আমাকে বলবেন, যে কেউ জানা থাকলে বলবেন। এবার দাদা তমালদা তুমি পেলে কি করে? এটাও ঠিক আছে। আমি আপনাদের আগেই বলেছি, আমার গাছের প্রচুর বন্ধু হয়েছে যারা আমাকে বিভিন্ন রকম সাহায্য করে। আমি যখন এটা নিয়ে তাদের কাছে সমস্যাটা বললাম, এই যখন গোলাপ গাছ করেছি করছে, তখন তারা আমাদের অনেক কিছু করে আমাকে এই সলিউশনটা দিল, এবং সেটা যখন আমি ব্যবহার করলাম দেখলাম হ্যাঁ ঠিক বলেছে, কাজ হয়েছে। তাহলে আমাকে পরীক্ষা করে আপনাদের দিতে হয়। ওই চটকদারি কথা বলে, চটকদারি খাবার দিয়ে মনে কোনো কাজ হয় না, ওরকম হয় না। আর সস্তা কিছু হয় না, মানে শর্টকাট কিছু হয় না। ওই আমরা বলে দেবো দাদা এটা দিন ওটা দিন, ম্যাজিকের মতো ফুল ফুটে যাবে, গোলাপ 2000 ফুটে যাবে, এরকম কিছু আমি আজ অব্দি দেখিনি। যারা গাছ করি, যারা বিখ্যাত লোক গাছ করে, আমি তাদের মুখে বা তাদের বাগানে গিয়ে আমি এই ধরনের কিছু দেখিনি। আজকে এরকম জল ঢেলে দেবো, ম্যাজিক জল, কালকে 5000 গোলাপ ফুটে যাবে, 10,000 চন্দ্রমল্লিকা ফুটে যাবে, ডালিয়া 3 ফুট হয়ে যাবে, এরকম আমি গাঁদা 200 ফুটে যাবে, এরকম চটকদারি খাওয়ারও দেখিনি, করতেও দেখিনি। যারা করে তারা আমার মতো এরকম মাটিতে ঘষে ঘষেই করেছি আমরা, তারাও করে, এবং মাটিতে শুয়ে পড়ে করা হয়। কেন? এটাই বাস্তবতা। তাহলে আপনাদের এই যে খাওয়ার সম্বন্ধে বললাম, আজ পর্যন্ত কোথাও শুনেছেন কি জানি না, দেখেছেন কি জানি না। আর আমার কাজ ওটা নয়, কে কি করলো কে কি দেখলো। আমার কাজ হচ্ছে আপনাদের কাছে সঠিক তথ্যটা দেওয়া, আর মিসইউজ না হয়, আর জৈবিক পদ্ধতি কিভাবে কাজ করে সেটা দেওয়া। আপনাদের আগে একটা ভিডিও দেখিয়েছিলাম যে জৈব সারকে, এই সারটা কি তৈরি করে রাখা যায় এবং সেটা কেউ কাজ করে। এটাকে যদি আপনি না ডিস্টর্ট করে, মানে পচিয়ে না দিয়ে, মানে ডিকম্পোজ না করে রাখেন, বা মাটির মধ্যে ডিকম্পোজ না করেন, তাহলে এটার কিন্তু কোনো মিসইউজ হবে টোটালটাই। আর একটা কথা জিনিস, এটা তো পচনশীল, যখনই পচবে মাটির তলায় দেবেন। এটা যখন পচবে, গাছ যেটা বসাবেন গাছের শেকড় তো ওইখানে যাবে, ও পচতে গিয়ে ও গাছের শেকড়টাকে পচিয়ে দেবে। এই যে পচিয়ে দেবে, তাহলে আপনার কিন্তু সাবধানে কাজ করতে হবে। পচালেই মুশকিল, পচালে ও কিন্তু গাছের শেকড়কেও পচাতে সাহায্য করবে। তাহলে আপনাকে ভাবতে হবে যে আমি যেটা করছি আর যেটা করব, কি আমি একটা বারবার বলি না যে আপনি কেন করছেন, কি জন্য করবেন, আর কি জন্য করবেন, কেন করবেন, এই প্রশ্নের উত্তর খুঁজে রাখুন, খুঁজুন। তাহলে আমি এটা বলছি, আজকে যেটা দিলাম, জানালাম, দেখালাম, আজ অব্দি কেউ দেখায়নি। দেখাবে কিনা জানি না। হ্যাঁ, আমার পরে হয়তো দেখাতেই পারে। আমার এইটা আমার ভিডিওকে নকল করে অনেক ভিডিও হয়েছে। আমি আজকে যে দেখালাম, এটার পর আপনাকে অনেক ভিডিও অনেকেই দেবেন, কিন্তু এটা দেখার পর। কারণ আমি জানি আমাকে তো প্রচুর ফলো করে, বুঝতে পারি, সেটা দেখতেও পারি। তবে আজকে বলছি আপনাকে, এই কমেন্টস আসবে, ওষুধ আমাকে যায় আসে না কিছু। আমি যে দেখালাম এটা বাস্তবতাকে না প্রত্যেকে টেস্ট করে দেখবেন। গ্লাসে জল দেবেন, জল দিয়ে এগুলো ঢালবেন, দেখবেন কতদিনে পচে। পচলেই তার গন্ধ হবে, বুদবুদ উঠবে, জল ঘোলাটে হয়ে যাবে, জলের ঘনত্ব বাড়বে। এটা যখনই পচবে তখন জলের ঘনত্ব বাড়বেই। তাহলে দেখার উপায় সোজা, একদম একদম সোজা। আপনি দিয়ে দেখুন, আমি তো মিথ্যা কথা বলতে পারি। আর যখন আপনি এই ভার্মি কম্পোস্টের সঙ্গে বা এটার সঙ্গে যখন এইটাকে, এই শক্ত জিনিসগুলো পচাবেন, তখন সর্ষে খোল, নিম খোল, বাদাম খোলটা দেবেন না। এটা 1 মাস 1.5 মাস পর আবার মিশিয়ে নেবেন ওর সঙ্গে। তাহলে কি হবে, এটা তো অল্প দিনে পচে যায়, তখন এর কার্যকরিতা থাকবে, কার্যকরিতা বেশি থাকবে। সর্ষে খোল, বাদাম খোল, নিম খোল, এর কার্যকরিতা অনেক বেশি থাকবে। লাস্টের দিকে পচাবেন, এটা 4 থেকে 5 দিনের মধ্যে পচে যায়। পচনশীল, এটা খুব তাড়াতাড়ি পচনশীল, এটা রাদির মধ্যে মাটির সঙ্গে মিশে যায়, সে তো কার্য বেশি করবে। তাহলে আপনারা যখন ব্যবহার করবেন তার 4-5 দিন আগে এটা দেবেন মাত্র।
সরষে খোল, বাদাম খোল, নিম খোল, মাটির সঙ্গে তাই করবেন। আর গোবর সারের সঙ্গে বা ভার্মি কম্পোস্টের সঙ্গে একই সিস্টেম করবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন। আপনাদের বারবার করে বলি যে আমাকে যারা ফোন করছেন রাত্রে 8টা থেকে 10টা একবার কল করবেন, আমি কল ব্যাক করে নেবো। ঠিক আছে, নমস্কার বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন। আরো প্রত্যেক জানলে আরো সঙ্গে থাকবেন, আরো তথ্য জানতে গেলে।